My journey in orthopedics began over 32 years ago. Since then, I've had the privilege to treat thousands of patients suffering from joint pain, fractures, arthritis, and more, helping them return to a pain-free, active life. In the bustling heart of Kolkata, where tradition meets innovation, stands a figure who has redefined orthopedic care for an entire generation. He is not just a surgeon. He is a mentor, a pioneer, and a lifeline to thousands who once walked with pain and now walk with pride. This is the story of Dr. C.S. Dhar, one of India's most respected orthopedic and joint replacement surgeons. নমস্কার, আমি ডক্টর সিএস ধর। আজকে 32 বছরেরও বেশি সময় ধরে কলকাতা শহরে অর্থোপেডিক্সের প্র্যাকটিস করছি। ইউকেতে 8 বছর ট্রেনিং নেওয়ার পরে, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং নেওয়ার পরে আমি কলকাতায় ফিরে আমার এই অর্থোপেডিক্স সার্জারিতে প্র্যাকটিস শুরু করেছি এবং প্রথম জয়েন্ট রিপ্লেসমেন্ট আমি এখানে করেছি 1993 সালে। সেই পেশেন্ট এখনো কিন্তু খুব ভালোই হেঁটে চলে বেড়াচ্ছে। Dr. C.S. Dhar is not just a name in the medical community. He is a legacy in motion, an orthopedic surgeon whose dedication, humility, and extraordinary skill have touched the lives of thousands over a remarkable career spanning more than 32 years. অনেকের মনে প্রশ্ন থাকে যে আর্থ্রাইটিসটা কি, বা আর্থ্রাইটিস বললে ওকে অনেকে ভীষণ ভয় পেয়ে যায় বা চিন্তায় থাকে যে কি ব্যাপারটা কি হলো, আর্থ্রাইটিস মানে এটা কি। আমার আর্থ্রাইটিস হয়েছে, পেশেন্টরা যখন ভাবে যে বোধহয় আমার অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে যাবে জীবনে আর্থ্রাইটিস হলে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আর্থ্রাইটিস রোগ এটা একটা জয়েন্টে যখনই কোনো রকম সমস্যা হয়, একটা ইনফ্ল্যামেশন হয়, সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস। কিন্তু এই আর্থ্রাইটিসের অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি দুরকমভাবে একে ভাগ করছি। একটা হচ্ছে বয়সজনিত কারণে যখন ক্ষয় হচ্ছে, ড্যামেজ হচ্ছে, সেটা প্রাইমারি আর্থ্রাইটিস। আর সেকেন্ডারি আর্থ্রাইটিস সেটা হয়তো কোনো রোগের জন্য হচ্ছে। ধরুন আপনার হয়তো একটা এমন কিছু ভাইরাল ইনফেকশন হলো, সেটার থেকে হয়তো 1 মাস পরে বা 15 দিন পরে বা 2 মাস পরে হয়তো আপনার জয়েন্টসে কিছু এফেক্ট হতে পারে, সেইটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আবার বয়সজনিত কারণে ক্ষয় হচ্ছে এবং আস্তে আস্তে পাগুলি বেঁকে যাচ্ছে, এটাও আর্থ্রাইটিস, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি আর্থ্রাইটিস। সব কিছুরই চিকিৎসা আছে। কি করে ভালো থাকতে হবে সেটার জন্য আপনাকে আমাদের কাছে আসতে হবে এবং আমরা যখন বোঝাবো এই ব্যাপারটা, তখন আপনি নিজেই নিজের যত্ন নিতে পারবেন। With decades of experience in joint replacement and arthroscopic surgery, Dr. Dhar combines precision, innovation, and compassionate care to treat complex joint conditions. আমার প্র্যাকটিসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট, তার সাথে arthroscopic surgery of the joints also. আজকের দিনে নি রিপ্লেসমেন্ট কথাটা বা হাঁটুর চেঞ্জের কথা বলা হয় এবং এটা খুবই কমন। লোকজন আজকাল প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছে যারা হাঁটুতে ব্যথা বা হাঁটু বেঁকে যাচ্ছে এই সমস্যা নিয়ে। সেখানে অনেক সময় আমরা অর্থোপেডিক সার্জনরা জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা বলি। আসলে জয়েন্ট রিপ্লেসমেন্ট কথাটা কি সেটা জানতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে কি জয়েন্টে কি থাকে এবং কি কেন এটা করা হয়। আমি যদি আপনাদের কাছে একটা উদাহরণ দিই, যেমন ধরুন এটা একটা হাঁটুর মডেল বলতে আমি বলছি যে এইখানে এটা হচ্ছে থাইয়ের হাড়, এটা হচ্ছে পায়ের হাড়। দুটো হাড়ের সংযোগস্থলটাই হচ্ছে আমাদের হাঁটু বা নি জয়েন্ট। এখানে যেটা হয়, একটা নর্মাল হাঁটুতে এই হাড়ের এই এন্ডটা একটা কাভার দিয়ে ঢাকা থাকে, সেটাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ। আবার এইটাও তেমনি একটা
কাভার দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। দুটো কাভারের মাঝখানে আরেকটা ওয়াশারের মতো কার্টিলেজ থাকে, সেটাকে বলা হয় মেনিসকাস। এই তিনটে জিনিস থাকে বলেই হাঁটুতে যখন আমরা চলাচল করি বা হাঁটি বা খেলি, লাফাই ঝাফাই, আমরা কোনো ইম্প্যাক্ট বুঝতে পারি না অথবা কোনো ব্যথা বা কিছু বুঝতে পারি না, যদি এই তিনটে জিনিস অক্ষত থাকে, যেটা নর্মাল জয়েন্টে থাকে। কিন্তু বয়সের সাথে সাথে হোক, কোনো রোগের কারণেই হোক, যখন এই তিনটে কাভারিংয়ের কোনোটা ড্যামেজ হয় বা দুটো ড্যামেজ হয় বা তিনটেই ড্যামেজ হয়, তখন আমাদের এই হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়। এবার যাদের তিনটেই ড্যামেজ হয়, সেক্ষেত্রে আমরা তখন এই হাঁটু রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্টের কথা বলি। নি রিপ্লেসমেন্ট মানে এই নয় যে পুরো হাঁটুটাকে কেটে ফেলে দেওয়া হয়। যেটা করা হয় সেটা হচ্ছে, ধরুন এই ক্ষয় হতে 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 এবার দুটো হাঁটু হাড়ের ঘষা হচ্ছে, কারণ তিনখানা যে লেয়ার থাকে সেগুলি সব ক্ষয়ে 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 ডিস্ট্রয় হয়ে যায়, এবং তখন হাড়ে হাড়ে ঘষা লাগে বলেই এই ব্যথাটা বেশি হয়, এবং হাড় যেদিকে বেশি ক্ষয়ে যায় সেদিকে বেঁকে যায় বলে পাটাও বেঁকতে শুরু করে। দুনিয়াতে বা পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যেটা এই কাভারগুলিকে তৈরি করে দিতে পারে, সেই জন্যই অপারেশনের কথা বলা হয় বা সাজেস্ট করা হয়। অপারেশন আমরা কী করি? আমরা যেটা করি, এই যে হাঁটুর যে এন্ডটা, মানে হাড়ের যে এন্ডটা, সেটা ক্ষয়ে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে যায়, সারফেসটা ড্যামেজ হয়ে যায়, সেইখানে আমরা এটাকে চেঁচে পরিষ্কার করে একটা এই মেটালের, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টস, এটাকে আমরা এখানে লাগিয়ে দিই। তেমনি এই হাড়টাকেও চেঁচে পরিষ্কার করে এখানেও এরকম একটা মেটাল ইমপ্ল্যান্টস লাগানো হয়। দুটোর মাঝখানে যে সাদা জিনিসটা দেখছেন, এইটা ওয়াশারের মতো, আমাদের যেটা মেনিসকাস থাকে নর্মাল বডি, সেইটা হচ্ছে এই ইলাস্টিক, এই প্লাস্টিকটা, সে তার কাজ করে। এবং যখন অপারেশন হয়ে যায়, এইটাই হচ্ছে অপারেশন। এবং অপারেশন হয়ে গেলে তখন হাঁটু মুড়তে বা ইয়ে করতে কোনো অসুবিধা হয় না, কারণ হাড়ে হাড়ে আর কোনো ঘষা লাগছে না বা ব্যথা হচ্ছে না। অনেকের ধারণা আছে যে নি রিপ্লেসমেন্ট অপারেশনের পরে হয়তো অনেক দিন বেড রিডেন থাকতে হবে বা বিছানায় শুয়ে থাকতে হবে। এটা একটা খুবই ভুল ধারণা। নি রিপ্লেসমেন্ট যেদিন অপারেশন হবে তার পরদিন থেকে আপনি উঠে হাঁটতে শুরু করবেন, এবং যত হাঁটবেন তত তাড়াতাড়ি আপনি নর্মালসিতে ফিরে আসবেন। সুতরাং আর এর জন্য কোনো স্পেশাল ফিজিওথেরাপিও লাগে না, কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট থাকে যে আপনাকে গাইড করবে কিভাবে হাঁটবেন বা কিভাবে এক্সারসাইজ করবেন সেসবের জন্য। সুতরাং একটা অপারেশন হওয়ার, নি রিপ্লেসমেন্ট অপারেশন হওয়ার পর দিন থেকেই আপনার চলাচল শুরু।